এই বেটা ছাগলের মতো চেহারা তোর, তুই বলে দিবি ডিরেকশন, তুই বলে আবার আমেরিকায় যা শুটিং করবি। তোর আমি যে মাটির মধ্যে পুইতালাম ভাই মামা, দাড়ি বড়ি কিছু একটা দেও, তোর আমি যে কাটতালাম ভাই। কাট 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 এই কারে কাট কারে কাটম। এই মোবারক এক কাপ চা দে ভাই। শুনলাম আপনি নাকি সিনেমা বানাইতেছেন। এই খবর তোমার কাছে আয় পড়ছে? আরে মিয়া বানাও মানে বাংলাদেশ, ইন্ডিয়া আর আমেরিকা ত্রিদেশীয় যৌথ প্রযোজনার সিনেমা। শাকিব খান কদিন আগে মিটিং করলাম, সে তো আমার সিনেমা করার লেগে পাগল হয়ে গেছে। ঘন ঘন ফোন দেয় খালি কয় ভাই ডেট নেন। কিন্তু আমি চিন্তা করছি শাকিব খান দিয়ে সিনেমাটা বানাবো না, কারণ হ্যাঁ তো এমনি স্টার, পরে ডেট নিয়ে ঝামেলা করবো। কে এইসব বাড়তি প্যারা নেয় কম? নতুন পোলাপাইন ক্রিয়েট করুন, নতুন পোলাপাইন হিরো বানাবো, লম্বা চৌড়া টাইপের একটা পোলারে একদম মনে করতে স্টার বানায় দিব। আর আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি, তুমি ভালো? বললাম তুমি নাকি কি টিকটক ফিকটক করো? ওই টুকটাক একটু করি ভাই, সবাই দেখতেছি টিকটক ফিকটক করে ভাইরাল হয়ে যেতেছে। আমি চিন্তা করলাম আমি আর বয়ে থেকে কি করবো। আরে মিয়া এইসব করে কি কেউ তোমার চিনে? আমি তো ভাই এখনো ভাইরাল হই নাই, টুকটাক চেষ্টা করতেছি। যখন একটু ফ্যান ফলোয়ার আইলো, মনে করেন ভাইরাল জিনিসটা তো এমন একটা জিনিস, একটা ভিডিও ভাইরাল হলেই ধরেন মনে করেন রাস্তাঘাটে আটলেই পোলাপান আইগুলো ভাই একটা সেলফি এই তোর মিয়া এইসব 2 পয়সা টিকটক করে কি মিয়া ভাইরাল হইতে পারবা? ভাইরালে যদি হইতে চাও তাহলে নায়ক হও, সিনেমা করো, সিনেমা হিট, তুমি ভাইরাল। সকালে দেখবা পত্রিকায় তোমার নিউজ, টেলিভিশন ক্যামেরা তোমার পিছনে দৌড়াইতেছে। কম ভাই আমার কি কোন দিকে নায়ক মনে হয় আমি কি সিনেমা করতে পারবো? আমার তো চেহারাটার অত সুবিধা নেই। কি কও মিয়া, তুমি মাশাআল্লাহ নায়ক মতো চেহারা, যেই পরিমাণ টল তুমি আমেরিকান একটা নায়ক আছে না উইল স্মিথ, নাম শুনছো? বাদ দাও আমেরিকা, তুমি ইন্ডিয়ায় দেখো ধানুষ, তারপর ওই যে আরেকটা পোলা আছে না এনটিআর না কি নাম, একটু স্বাস্থ্য ভালো, ওই যে আর ছবির নায়ক, এগো কি নায়কের মতো চেহারা আছে? এরা স্টার কেমন হয়েছে? এদেরকে স্টার বানাইছে গল্প আর ডিরেক্টরের কারিশমা। তুমিও এরকম স্টার হয়ে যাবে। আর আমার সিনেমায় কে ডিরেকশন দিবে জানো? রাজামৌলি, নাম শুনছো? ওই যে বাহুবলী, তারপর আর ছবির ডিরেক্টর আছে না, গতকালকে আমারে ফোন দিছিল, আমারে কইলো কোন স্টার নিয়ে কাজ করবে না, একদম নতুন টিনেজ টল লম্বা চৌড়া এরকম একটা পোলা খুঁজতে। ভাই একটু আমার দিকটা দেখেন না ভাই, আমি স্কুল লাইফে অনেকবার নাটক করছি ভাই, অনেক নাটক করছি। আমার খুব শখ, মানে আমার নিজের, আমি একটা বড় সুপারস্টার হবো, নায়ক হবো, পেপার পত্রিকা আমার নাম আইবো। রাসেল এখন সুপারস্টার ভাই, আপনি চেষ্টা করলে পারবেন, একটু দেন না ভাই। তুমি এলাকার ছোট ভাই, তোমার কথা আমি আগে চিন্তা করছিলাম, কিন্তু ঝামেলা তো অন্য জায়গায়, মানে টাকা পয়সার একটু টান আছে। রাজামৌলি স্যার তো ছবিটা মানে বিগ বাজেটে করতে চেয়েছে, শুটিং করবো আমেরিকায়, তো হ্যাঁ অর্ধেক টাকা দিব আর অর্ধেক টাকা দিব আমি। এখন আমার একটুখানি টাকার টান করছে। কি করেন? কেমন টাকা? তেমন না, এই ধরো 10 লাখ। 10 লাখ টাকা আমি আপনার ম্যানেজ করে দিব। জানো আপনি আপনার ওই যে রাজমৌলি স্যার, যে স্যার আছে ডিরেক্টর, বড় ডিরেক্টর, এর কথাকে আপনি সবকিছু কনফার্ম করেন। জানো আরে মিয়া তাইলে তো তুমি নায়ক হয়ে গেছো, তাহলে তুমি স্টার ভাই। আপনি সবকিছু রেডি করেন, যখন ছবি রিলিজ হবো না, ছবি হিট করার পর আপনি আমার 10 লাখ টাকা ফেরত দিয়ে দেন, কোনো সমস্যা নেই। আপনি সব কনফার্ম করেন ভাই। তাইলে তো কোনো সমস্যাই নাই। মনে করো যে তুমি নায়ক হয়ে গেছো, এখন তুমি বাড়ি যাও, টাকা পয়সার ব্যবস্থা করো আর ভালো করে অভিনয়টা শিখো। আচ্ছা তুমি যেহেতু হিরো হইবা, তাহলে একটা কাজ করো, আমার একটু অভিনয় করে দেখাও। এই জায়গায় কেমন অভিনয় ভাইয়া, রোমান্টিক নাকি অ্যাকশন? তুমি তো অ্যাকশন হিরো, একটু অ্যাকশন করে দেখাও। ঠিক আছে, 3, 2, 1, 0 অ্যাকশন। এই বেটা ছাগলের মতো চেহারা তোর, তুই বলে দিবি ডিরেকশন, তুই বলে আবার আমেরিকায় যা শুটিং করবি। চেহারা তো এটা ছোটার মতন, তোরা দেখে মনে হয় তুই ডিরেক্টর, তুই বানাবি সিনেমা। বেটা সিনেমা জীবনে বানান করতে পারবি তুই? এবার আমার বলে সিনেমা নায়ক বানাবি, কথালার ফাপড় বাস নিজে চলছে সেটা ছাগলের 3 নম্বর বাচ্চা, আমার তুই ছাগলের 3 নম্বর বাচ্চা মাইনে যাস। তুই আমার টাকা পয়সা দিয়ে গাছ দিছস, তোর দাড়ি মানে টাইনে ছিঁড়ালামু, আবার এটা কি গিট্টু লাগাইছস দাড়ির মধ্যে, তোর আমি যে মাটির মধ্যে পুইতালাম ভাই মামা, দাড়ি বড়ি কিছু একটা দেও, তোর আমি যে কাটতালাম ভাই। কাট 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 এই কারে কাট কারে কাটম। তোমার অভিনয় ভালো হয়েছে, মানে অভিনয় শেষ হলে কাট কইতে হয়, কাট কাট। কেমন হয়েছে? আমি তো মনে করছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক,
ওকে, তুমি টাকা পয়সা জোগাড় করো আর আমি বাকি সব ব্যবস্থা করতেছি, ঠিক আছে? আমার যা হবে আমি পারবো না। হবে না মানে 100 বার হবে। মনে করো যে তুমি হিরো হয়ে গেছো, তুমি তুমি ভাইরাল হয়ে গেছো, এখন খালি সিনেমাটা রিলিজ হওয়া বাকি আছে। তাহলে একটু দেখেন সব কিছু। আমি দেখতেছি। তুমি যাও, তুমি টাকা পয়সার বন্দোবস্ত করো, আমি তোমার লেগে একটা অ্যাক্টিং ডিরেক্টর ব্যবস্থা করতেছি যে তোমারে অ্যাক্টিং শিখাইবো। তোমার হয়ে গেছে। ধন্যবাদ ভাই, অনেক বড় উপকার করলেন আমার।